আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা নানা রকম আকৃতি মাপি এই অভিজ্ঞতার ছক 1-এর সমাধান করেছি। আজকে আমরা ছক 2-এর সমাধান করব। 192 পৃষ্ঠা। 1 নং ছকে আমাদের কি ছিল? 1 নং ছকে আমাদের ছিল এখানে কতগুলো চিত্র দেয়া ছিল, প্লাস চিত্রগুলোর নাম, চিত্রগুলোর পরিমাপও দেয়া ছিল। কিন্তু আজকের ছক 2-এ খেয়াল করি, ছক 2-এ আমাদের এখানে পরিমাপ দেয়া নেই। আমরা খেয়াল করি কি বলছে। এবার মনে করো দৈর্ঘ্য ও প্রস্থের মান জানা নেই, তাহলে মান বসানোর পরিবর্তে দৈর্ঘ্য ও প্রস্থকে অজানা রাশি হিসেবে চলক দিয়ে প্রকাশ করে দেখি। দৈর্ঘ্য এবং প্রস্থের কোনো নির্দিষ্ট পরিমাপ দেয়া নেই, তবে দৈর্ঘ্যকে এল, প্রস্থকে ডাব্লিউ এরকম একক দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে অজানা রাশি বা বীজগাণিতিক রাশি, চলক দেয়া আছে। যেটাতে চলক থাকে সেটা হচ্ছে অজানা রাশি। ছক 2, এখানে আমাদের চিত্র আছে, কতগুলো চিত্র আছে, আকৃতি দেয়া আছে। তারপরে চিত্রগুলোর নাম মানে আকৃতিগুলোর নাম লিখব, ক্ষেত্রফল, পরিসীমা বা পরিধি। পরিসীমা, পরিধি হচ্ছে শুধু বৃত্ত অথবা অর্ধবৃত্তের ক্ষেত্রে। এবার দেখো চিত্রটা প্রস্থ দেয়া আছে, দৈর্ঘ্য দেয়া আছে। চিত্রটি হচ্ছে আয়ত, উক্ত চিত্রটির নাম আয়ত। এবার ক্ষেত্রফল, আয়তের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আমাদের এখানে দৈর্ঘ্য এল, প্রস্থ ডাব্লিউ, এটা দিয়ে অজানা রাশি দিয়ে আমরা প্রকাশ করব। তাহলে আমাদের হবে ক্ষেত্রফল কি? এল ইন্টু ডাব্লিউ। অবশ্যই বর্গ একক লিখব, কারণ ক্ষেত্রফলের একক বর্গ একক। পরিসীমা, পরিসীমার সূত্র, আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে এল প্লাস প্রস্থ হচ্ছে ডাব্লিউ, এটা শুধু একক হবে। এবার নিচের চিত্রটি হচ্ছে 2 নং চিত্র। এটা দেখা যাচ্ছে বর্গাকৃতি, এটা প্রত্যেকটি বাহু সমান। আমরা জানি যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটি কোণই 90 ডিগ্রি হবে, এটা আমরা অনুমান করতে পারতেছি। বাট আমরা বাহুগুলো যদি খেয়াল করি সবগুলো স্ট্রেইট, বাহুগুলো স্ট্রেইট আছে। এটা একটি বর্গক্ষেত্র, এটা হচ্ছে বর্গ। এবার আসো ক্ষেত্রফল। আমরা জানি বর্গের প্রত্যেকটি বাহুই সমান, তাহলে একটি বাহু এল, বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু। তাহলে আমাদের যেহেতু বাহুর কোনো পরিমাপ দেয়া নেই, আমরা বর্গের ক্ষেত্রফল দিব এল ইন্টু এল বর্গ একক। এবার পরিসীমা, তাহলে বর্গের পরিসীমা সূত্র কি? 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। এটাকে আমরা এল ইন্টু এল দিয়ে দিতে পারি এল স্কোয়ার। এল গুণ করলে কি হয়? এল স্কোয়ার হয়ে যায়। এটা আমাদের ক্ষেত্রফল, অজানা রাশি হিসেবে আমাদের ক্ষেত্রফল হয় এটা। এবার পরিসীমা, পরিসীমা হচ্ছে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে 1 বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের কি? এল। তাহলে 4 ইন্টু এল, এটাকে আমরা বা এভাবে লিখতে পারি, খেয়াল করো, 4 এল একক। এখানে অবশ্যই একক কথাটা আমাদের লিখতে হবে। এখন আসো ত্রিভুজ। ত্রিভুজে কি দেওয়া আছে? ভূমি, ভূমিকে বি দিয়ে নির্দেশনা দিয়েছে, উচ্চতাকে এইচ, হাইট অর্থ উচ্চতা, ভূমিকে বি দিয়ে নির্দেশনা দিয়েছে। এখন আমরা এটা চিত্রটার নাম যদি আগে লিখি, ত্রিভুজ এবং ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা 2টা জানি, একটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আরেকটা আমরা জানি ভূমি গুণ উচ্চতা ভাগ 2। আমাদের কিন্তু দুটি সূত্র একই কথা। ভূমি আমরা এখানে যেহেতু ভূমি আমাদের দিয়ে আছে, ভূমি হচ্ছে বি ইন্টু উচ্চতা হচ্ছে এইচ ডিভিশন 2। তাহলে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। কেউ দিতে পারে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কোনো সমস্যা নেই, একই হলো বর্গ একক। এখানে কিন্তু আমাদের ব্র্যাকেট করতে হবে, কারণ আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব, গুণের কাজ আগে করব, তারপর 2 দিয়ে ভাগ করব। এবার ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজের পরিসীমা,
ত্রিভুজের পরিসীমার ক্ষেত্রে হচ্ছে বাহুগুলোর সমষ্টি। এখন আমাদের বাহুগুলো আমরা ধরে নেই, একটাকে যদি আমি ধরি এটাকে এ বাহু, এটাকে ভূমি আছে, তারপর আমি এটাকে বি ধরলাম, আর এটা তো ভূমি বি দেয়া আছে, এটা এ, আর এটাকে ধরলাম সি। খেয়াল করো তোমরা, মনে করেছি মানে আমি ধরেছি এটাকে এ বাহু ধরলাম, এটা তো ভূমি বি, এটাকে বি ধরলাম, এটা সি, তাহলে 3 বাহুর সমষ্টি। তাহলে পরিসীমা হবে কি? 3 বাহুর সমষ্টি হবে এ প্লাস বি প্লাস সি একক। একক হচ্ছে, শিক্ষার্থী খেয়াল করো, একক বলতে এখানে যদি সেন্টিমিটার দেওয়া থাকতো তাহলে আমরা এখানে সেন্টিমিটার লিখতাম, যদি মিটার দেওয়া থাকতো মিটার লিখতাম, কিলোমিটার দেওয়া থাকলে কিলোমিটার লিখতাম। এই জন্য আমরা এখানে একক লিখছি, কারণ আমাদের এখানে কোনো এককের নামই উল্লেখ করা নেই। এবার আমরা নিচের চিত্রটা খেয়াল করি। আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে ভূমি এবং উচ্চতা, তবে এখানেও তো ভূমি উচ্চতা দেওয়া আছে, বাট চিত্রটা দেখে আমরা চিনতে পেরেছি এটা ত্রিভুজ, 3টি বাহু আছে। এই ক্ষেত্রে 4টি বাহু দেয়া আছে, উচ্চতা দেয়া আছে। চিত্রটা খানিকটা আমরা খেয়াল করে একটু চিন্তা করলে দেখা যাবে যেটা আমাদের সামান্তরিক, যেহেতু সামান্তরিকের সংজ্ঞা অনুসারে সমান্তরাল বাহুগুলো সমান, বিপরীত সমান্তরাল বাহুগুলো কি সমান, এবং এদের কোনো কোণই কিন্তু সমকোণ নয়। দেখো, কোনো কোণই সমকোণ নয়, চিত্রটা বাঁকা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সামান্তরিক। আর সামান্তরিকের ক্ষেত্রে অবশ্যই আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হয়, এই জন্য এখানে একটা স্ট্রেট বাহু আঁকা হয়েছে, এটা বোঝানো হয়েছে যেটা একটা কাল্পনিক রেখা আমার চিত্রে, এটা আমরা উচ্চতা ধরি। তাহলে আমার প্রথম চিত্রটার নাম লিখব সামান্তরিক। এবার ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি ভূমি গুণ উচ্চতা, তাহলে আমার ভূমি হচ্ছে বি, উচ্চতা হচ্ছে এইচ, অবশ্যই বর্গ একক লিখতে হবে। এবার সামান্তরিকের পরিসীমা, সামান্তরিকের পরিসীমার ক্ষেত্রে আমি খেয়াল করি আমাদের এখানে কোনো বাহুরই কোনো উচ্চতা ছাড়া, ভূমি ছাড়া আর কিছুরই কোনো ইন্ডিকেটর দেয়া নেই। আমরা যদি ধরে নেই এর বাহুকে এ ধরলাম, তাহলে এটা বি, এটা সি, এটা ডি, সরি মিস্টেক, এটা এ হলে এটাও ই হবে, যেহেতু বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে সমান হলে এটা যদি এ হয়, মানে এ বলতে এটা একটা চলক আমি ধরছি, এখানে এটার মাপ যা হবে এটার মাপও তা হবে। আবার এটা বি, এটার একটা নির্দিষ্ট মাপ থাকতে পারে, যে যদি দেয়, মনে করো এটা যদি 5 দেয় তাহলে আমার এটাও 5 হবে, এটা যদি 3 দেয় এটাও 3 হবে। এই জন্য এটা যেহেতু বি, আমি এটার বিপরীত বাহুটাকেও বি ধরছি, এটা যেহেতু আমি এ ধরছি, এটার বিপরীত বাহুটাও এই হবে। তাহলে এখন আমার সামান্তরিকের পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমি ভূমিকে যদি দৈর্ঘ্য ধরি আর এই বাহুটাকে যদি প্রস্থ ধরি, তাহলে এটা হচ্ছে এ, ভূমি হচ্ছে বি, সেক্ষেত্রে আমার ক্ষেত্রফল কী হবে? 2 ইন্টু এ প্লাস বি, অথবা বি প্লাস এ, কথাই এ প্লাস বি, এখানে একক হবে। এবার আমরা নিচের চিত্রটা আসি, শেষ চিত্র, বৃত্ত। চিত্রটা দেখতে পাচ্ছি বৃত্তের মতো দেখাচ্ছে। বৃত্তের এই বক্ররেখাটা হচ্ছে পরিধি, আবদ্ধ বক্ররেখা। এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা আঁকা হয়েছে এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আর দিয়ে নির্দেশনা দিয়েছে, আর আমরা বৃত্তের পরিধিকে আমরা সাধারণত সি ধরি, বৃত্তের পরিধিটাকে আমরা সাধারণত সি ধরি, আর ব্যাস যেটা সেটাকে আমরা ধরি হচ্ছে ডি। এখন আমার এখানে বৃত্তের প্রথম হচ্ছে ক্ষেত্রফল বের করব। বৃত্তের নাম হচ্ছে, এটার নাম দিব প্রথম হচ্ছে বৃত্ত। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আমরা জানি পাই একটি ধ্রুবক, পাইয়ের একটি নির্দিষ্ট মান রয়েছে, পাই আর স্কোয়ার বর্গ একক, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। খেয়াল করবা, ক্ষেত্রফল যত জায়গায় উল্লেখ করা থাকবে তার একক সর্বদা বর্গ একক হবে। এবার পরিসীমা, এটা কিন্তু পরিসীমা হবে না, খেয়াল করে এখানে দেওয়া আছে পরিসীমা অবলিক পরিধি। বৃত্তের ক্ষেত্রে এটা পরিধি, এই যে বৃত্তের বক্ররেখাটা, এটা হচ্ছে বৃত্তের পরিধি, এটার পরিমাপ। বৃত্তের ক্ষেত্রে হচ্ছে পরিধি, আর পরিধি নির্ণয়ের সূত্র আমরা জানি 2 পাই আর একক, 2 পাই আর একক, এটা হচ্ছে বৃত্তের পরিধি। আশা করি বুঝতে পেরেছ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবা। ধন্যবাদ।